ওই যে জিবরাইল আমিন জিজ্ঞাসা করার জন্য গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করবেন, নবী গো আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোন নবীর কাছে একবার গিয়েছি, কোন নবীর কাছে দুইবার গিয়েছি, কোন নবীর কাছে তিনবার গিয়েছি, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছিলাম 24,000 বার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এরপরে আর আমি দুনিয়ার বুকে যাব নাকি? আল্লাহ পাক রব্বুল আমিন বলে জিবরাইল হ্যাঁ তোকে দুনিয়ার বুকে আবার যেতে হবে। বলে কয়বার? বলে 10 বার। কয়বার? বলে 10 বার পৃথিবীর বুকে যেতে হবে। বলে 10 বার এই পৃথিবীর বুকে আল্লাহ আমি যাই কি করব? বলে জিবরাইল 10 বার যাবার পরে তোমাকে 10টি জিনিস উঠায় নিয়ে চলে আসতে হবে। বলে এই 10টি জিনিস 10 বার যাওয়ার পরে তোমাকে পৃথিবীর বুক থেকে 10টি জিনিস উঠায় নিয়ে চলে আসতে হবে। বলে এই 10টা জিনিস হলো কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে তোমাকে উঠিয়ে নিয়ে চলে আসতে হবে। বলে 10টি জিনিস কি কি? বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায় নেবে। কি উঠাই নেবেন? নাম্বার 1 বলেন কি উঠাই নেবেন? এখন বরকত আছে, ছেলে খাটে, আরেক ছেলে আমেরিকায় থাকে, এক ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি করে, বাবা জমি ক্ষেত চাষ করে, অনেক কিছু করে, বলে টাকার অভাব নাই, তারপরেও বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি বরকত? নাই। বলে যত চাকরি আর যত টাকা অর্থ করি অনেক আছে, কিন্তু বরকত, বলে বরকত থাকবে কেমন করে? যদি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ম্যান্ডেটকে ফলো করে চলতে পারত, কোরআনের আইনকে ফলো করে চলতে পারত, তাহলেই না তার উপরে বরকত আসবে। তার আগে বরকত তো আশা করার সুযোগ নেই। একজন বেটার বহু বিবাহ করে নিয়ে আসছে, বেটার বউ হলো 1.5 হাত। কয় হাত? কথা বলেন কয় হাত? 1.5 হাত বেটার বহু। কলসি হলো বেটার বহুর সমান। তুই কলস নিয়ে পানি নিতে গেছেন। আগে তো আমাদের এলাকায় কূপ ছিল, কূপ ছিল না, এখন না টিউবওয়েল মোটর এগুলো। বলে পানি নেওয়ার জন্য গিয়েছেন, যাওয়ার পরে পানি আনতে গিয়ে কোনো ক্রমে পানি নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ওই যে উঁচা জায়গায় কলস রাখা হতো আগের দিনে, কি বলে এগুলোকে? ঘোড়া। ঘোড়া তো কলসকেই বলে, উঁচা জায়গায় রাখা হয়, এটা কি বলে? আচ্ছা থাক। এই থাকের উপরে কলস রাখতে গিয়ে নাকের ফুল কলসের ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ছে? কলসের ভিতরে পড়ে গেছেন। নাক ফুল কলসের ভিতরে পড়ে যাওয়ার পরে বৌমা এবার হাত দিয়ে কলসের ভিতরে নাক ফুল খোঁজে। শাশুড়ি এবার চিল্লায় বলে, বৌমা। বলে কি হলো? বলে আম্মা আসছি, এত দেরি করো কেন? বলে তোমাকে পানি আনতে, যদি 1 কলস পানি আনতে সারাদিন যদি চলে যায়, তাহলে বাকি কাজ করবা কোন সময়? এবার বৌমা ডাক দিয়ে বলতেছে, আম্মা, বলে আমার নাক ফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, 1.5 হাত বউয়ের হাতটা কয় হাত? আধ হাত। কয় হাত? 1.5 হাত বউয়ের হাত হলো আধ হাত। ওই আধ হাত হাত দিয়ে 1.5 হাত কলসের ভিতরে নাক ফুল খুঁজে পাওয়া যেমন অসম্ভব, নবীজির সুন্নাহ না মেনে, কোরআন না মেনে, কোরআনকে ফলো না করে আপনি বরকত পাওয়া আপনার জন্য অসম্ভব। ঠিক এত আসতে বললেন কেন? মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এতদিন আলোচনা শুনছেন, আজকে একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এতদিন ওয়াজ শুনেছেন, আজকে একটু ওয়াজ হয়ে বাসায় যাবেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। মা বোনেরা যিনারা যেখান থেকে শুনছেন, পারলে লিখে রাখতে পারেন কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে বরকত সবগুলো উঠায় নেবেন। বলে আগের মানুষ একটা সামান্য পরিমাণ তরকারি দিয়ে ভাত খেলেও তার সুখ শান্তি থাকতো, কিন্তু এখন আমার আপনার সামনে এত পরিমাণ সুন্দর মাছ গোছ অনেক কিছু তরকারি আসে, কিন্তু তারপরে পরিবারের মধ্যে কোনো প্রকারের শান্তি পাওয়া যায় না, পরিবারের মধ্যে কোনো প্রকারের সুখ পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে বরকত আর শান্তি আর সুখ যদি পেতে চাও, তাহলে নবীজির সুন্নাহর ভিতরে আছে, নবীজির শরীয়তের ভিতরে আছে, আল্লাহর
দিনের ভিতরে আছে। কোরআন আর সুন্নাহকে যদি ফলো করতে পারেন, কোরআন আর সুন্নাহকে যদি আপনার জীবনে ফিট করতে পারেন, আপনার ব্যক্তি জীবনে যদি ফিট করতে পারেন, আপনার পারিবারিক জীবনে যদি ফিট করতে পারেন, আপনার সামাজিক জীবনে যদি ফিট করতে পারেন, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি ফিট করতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব স্থানে যদি কোরআনুল কারীমকে ফিট করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দেওয়ার জন্য বলে কোনো প্রকারের অন্য প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অটোমেটিক তোমার উপরে সাকিনাহগুলো নাজিল করব। আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমার উপরে বরকতগুলো নাজিল করব। আসমান থেকে আমি অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দিয়ে দিব। কিন্তু শর্ত হলো তুমি যদি নবীজির সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, নবীজির আমলকে আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বরকত দিবেন। বন্ধুগণ, আমার নাম্বার 2 নম্বর হলো কিয়ামতের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মজা উঠিয়ে নেবেন। বলে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বলে সবগুলোই হলো মানুষ দেখানো। কি বলে তাবলিগে গেছে, 3 চিল্লা লাগাইছে, 4 চিল্লা, 5 চিল্লা, বলে আরো কত কিছু, অনেক কিছু করছে। বলে করে আসার পরে বলে এমন অবস্থা, তার ভাব দেখে জান বাঁচে না। বলে আলেমের চাইতে বড়। বলে আবার কেউ ছুটি বই 2-4টা পড়ছে, এই যে বুঝেন নাই, উত্তরি ভাই হযরত শাহজালাল রহিমাহুল্লাহ বলে ছুটি বই 2-4টা 5টা 10টা পড়ছে। বলে পড়বার বলে হামসুনি মান্ডাঙ্গরে নিস। বলে কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, ওরসে আমি বড়, ওরসে আমি দুত্তরি, তুমি কি জানেন? আফতাউ বিগাইরি ইলমিন ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। বলে কিয়ামতের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, বুখারীর সহিহ riwayate বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে এমন কতগুলো মানুষের আবির্ভাব হবে, বলে ইলম থাকবে না। ইলম না থাকায় কোরআনের জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। কিন্তু ইলম ছাড়াই, ইলম না থাকায় চার দোকানে বসে বসে বড় বড় ফতুয়া দিবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। বিশ্বনবী বলেন, ওই যে ওয়ার ফতুয়া যে গ্রহণ করবে ও নিজে গোমরাহ, আর যে দিবে সে তো গোমরাহ। নাউজুবিল্লাহ বলেন। যে দিবে সেও জাহান্নামে যাবে, আর যে গ্রহণ করবে সেও জাহান্নামে যাবে। উভয়জন কি জাহান্নামে? বলেন উভয়জন কি? যে দিবে সেও জাহান্নামে যাবে, যে গ্রহণ করবে সেও জাহান্নামে যাবে। বলে কিয়ামতের আগ মুহূর্তে এইটা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। ইলম থাকবে না। বলে আমার চেয়ে বেশি জানেন নাকি? আমি সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি জানি। বন্ধুগণ, আমার 5 বছর যাবৎ কোরআনুল কারীমের বাংলা অনুবাদ পড়াই আমি। তিরমিজি 76টার কিতাব, এই তিরমিজি 1 বছর পড়াইছি। তারপরও আজও পর্যন্ত এরকম ভাষা ব্যবহার করার সুযোগ হয় নাই। আমি সব জানি, ভুল হবেই। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে তার ভুল নাই, শুধু নবীরা ছাড়া। আর সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বন্ধুগণ আমার শোনেন, এমন কোনো মানুষ নাই যে তার ভুল হবে না। ভুল হবে, ভুলটাকে আবার শোধরায় নেবেন, সংশোধন করে নেবেন। যদি সংশোধন করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে ভুলটাকে সংশোধন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই ভুলটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে ইবাদতে মজা থাকবে না। বলে নামাজ পড়ে মজা নাই। নামাজ পড়তে পড়তে হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আজকে কয় রাকাত নামাজ পড়াইছেন? বলে কেন? 4 রাকাতে তো পড়াইছি। বলে না হুজুর, 4 রাকাত নামাজ হয় নাই। বলে কেন 4 রাকাত হয় নাই? বলে হুজুর প্রতিদিন আমি আমার দোকানের ব্যবসা শেষ করে আসে 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াই। 1 রাকাত থেকে 4 রাকাত পর্যন্ত আমার পানের ব্যবসার পুরা হিসাব ক্লিয়ার হয়ে যায়। হুজুর আজকে হয় নাই। বুঝেন নাই? আসে না নাই? বলে হুজুর আজকে হয় নাই, আজকে একটু বাকি থাকলো হুজুর, এই জন্য নামাজ পুরা হয়। এরকম নামাজই আসে না নাই?
এরকম নামাজে আছে বলে ঢকাঢক সিজদা দেয়, বলে সিজদার মাঝখানে কি পড়বে, বসে কি পড়বে, উঠে কি পড়বে, কোন সময় কি পড়বে, সিজদা রুকু সিজদা ধীর স্থির ভাবে আল্লাহকে খুশি করার জন্য করবে, রবকে খুশি করার জন্য করবে। বলে এরকম করে না, ঢকাঢক খালি সিজদা মারে। বলে ছেলে বাসার থেকে বাবাকে নামাজ পড়ার জন্য বলে, বলে ছেলের মা বাসার থেকে না বাবাকে নামাজ পড়ার জন্য বলে, বলে ছেলের বউ এভাবে সেই বাসার বৌমা তাকে নামাজ পড়ার জন্য বলে, সালাত আদায় করবার জন্য বলে। আরও যারা আছে সবাই তাকে চাপ দেয়, বলছে এই জন্যে আমি নামাজ পড়তে যাই, বুঝলেন না, এই জন্য আমি নামাজ পড়তে যাই। বলছে বাবু কিছু কইতে পাবেন? বলছে কে কইল? এক ব্যক্তি আসছে অনেক দূর থেকে, এক ছেলে পড়ালেখা করে আসছে। আসার পরে গ্রামের এক মুরব্বীকে বলছে আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? বলছে ভালো আছি মানে আলহামদুলিল্লাহ। চাচা আমাকে চিনতে পারছেন? চিনতে পাবো না মানে তুমি অমুকের অমুক, তমুকের তমুক, তমুকের তমুক, তমুকের তমুক, 14 পিড়ি সব বলে শেষ, সব বলে শেষ। কিছুক্ষণ পর এখন ভাতিজা বলে চাচা আপনার ব্রেন তো খুব ভালো। বলে কে বললো? তোমরা তো এখনকার ছেলেরা কিছু পারো না গো, আমরা সব পারি, আমরা সব পারি। তোমার কে 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 ছিল সব আমি জানি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে চাচা সূরা ফাতিহাটা বলেন তো। ভাতিজা বুড়ো হয়ে গেছি, মনে থাকে না, ব্রেনটা অকেজ হয়ে গিয়েছে, তেমন কিন্তু বলতে পারি না, এখন কম কম মনে থাকে। এতক্ষণ আগে অনেক বড় পণ্ডিত ছিল, এখন কি হয়েছে বলেন? শেষ। বলে এটার বেলা নাই, বলে বাড়ির চাপে সালাত আদায় করতে যায়, নিজে মনোযোগ দিয়ে কিন্তু নামাজ পড়তে যায় না। বলে আগের জামানায় আমরা দেখতাম মুরব্বীরা কিছু না জানলেও সামান্য যতটুকু জানতেন, মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন। বলে এখন হলো টেডি মুসলমান। কি মুসলমান? এখন হলো টেডি মুসলমান, স্মার্ট যুবক, স্মার্ট মুসলমান। বলে স্মার্ট যুবক, স্মার্ট মুসলমান। বলে মুসলমানের আধুনিক হয়েছে। বলে ইসলাম আবার আধুনিক নাকি? ইসলাম তো 1400 বছর পূর্বে আধুনিক ছিল, আজও আধুনিক আছে, নতুন করে আধুনিক করবার দরকার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমি বলেছি প্রথমে আজকে ওয়াশ করব, এতদিন ওয়াশ শুনেছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইবাদতে কোনো মজা থাকবে না। বলে যত প্রকার ইবাদত করবে সবগুলো শুধু তামাশা হবে, ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ। বলে আসমান আর জমিনের মধ্যে তার ইবাদতটা ঝুঁকিয়ে থাকবে, আসমান আর জমিনের মাঝখানে তার ইবাদতটা ঝুঁকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ফেরেশতারা তার নামাজটা মাথার উপরে নিয়ে থাকবে। বলে ওরে নামাজি, তুমি যে একজন মানুষ নামাজ পড়েছে তার সুবহানা রাব্বিয়াল আ'লা এটা সুন্দর করে বলতে 5 থেকে 2 মিনিট লেগেছে, 5, 7, 8, 15, 30, 30 সেকেন্ড, 40 সেকেন্ড লেগেছে, আর তুমি মাত্র 5 সেকেন্ডে একবার সোবানা করে এমন করে শেষ করছো। শোনো, তোমার নামাজ তোমার মাথার উপরে ফেরেশতারা নিক্ষেপ করে, তোমার এই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এই জন্য তো ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামের তীর বিদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে তীর লেগেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গালেবান সাহাবী যুদ্ধের ময়দানে তীর লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবীরা রে, তাকে নামাজের মধ্যে দাঁড় করায় দাও। নামাজের মধ্যে দাঁড় করে দেওয়া হয়েছে। বলে নামাজের মধ্যে সালাতের মধ্যে দাঁড় হয়েছেন। বলে সালাতের মধ্যে দাঁড় হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলে যখন নিয়ত বেঁধে সালাত আদায় করা শুরু করে দিয়েছেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে যখন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, সালাত আদায় শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জোরে টান দিয়ে তীরটা বের করে ফেলেছেন। সাহাবী একটি মাত্র কষ্ট পায় নাই, ধড় ধড় করে জোরে জোরে ছিটকে রক্ত তার পা থেকে বের হয়েছে। যে স্থান ক্ষত স্থান থেকে রক্ত বের হয়েছে। সাহাবীরা কেমন নামাজ আদায় করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৎস্য অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে তুমি আমাকে জানালার পাশে নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন জানালার পাশে নিয়ে যাব? বলে জানালার পাশে আমাকে নিয়ে যাও, আমি একটু দেখতে চাই আমি মারা যাওয়ার পরে
আমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন এটা কি টিকে থাকবে কিনা, একটু জানালার পাশে নিয়ে যাও। বলে জানালার পাশে যখন নিয়ে যাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। বলে ইমামতি করছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম নম্বর খলিফা সাইয়েদনা আবু বকর। আমরা কয়েকদিন আগে ঈদের নামাজ পড়েছি, কত আনন্দ কত খুশি, সবার সঙ্গে খুশি করি। হাদিসের মধ্যে আসছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সালাত আদায় করবার পরে সবাই খুশি করে, একে অপরের সাথে আনন্দ উল্লাস করে। আবু বকরের এমন ঈমান ছিল, কেমন মজবুত ঈমান ছিল আবু বকর। সবাই আনন্দ করে, আবু বকর ঈদগাহের এক কোনায় বসে কান্না করে, চোখের পানি ফেলায়া কান্দে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ পুরা মাস ব্যাপী তোমার হুকুম আদায় করেছিলাম রব্বুল আলামিন, ইয়া আল্লাহ না জানি তুমি আমার উপরে খুশি হয়েছো কিনা জানি না, আল্লাহ না জানি তুমি আমার উপরে আমার গুনাহ মাফ করেছো কিনা জানি না। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, অথচ আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আরো যত সাহাবী আছে। বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা চলে আসে, বললে সারা রাত্রি পার হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, বলে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বলে সাহাবীরে তুমি এই আমল করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। বলে নবীজি আপনি সত্যি বলছেন নি? বলে হ্যাঁ রে সাহাবী সত্যি বলছি। বলে যাও, তুমি যদি পুরাই আমলগুলো করতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বুঝে থাকলে বলেন তো, ওই সাহাবী যদি পরিপূর্ণ আমল করে কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে বন্ধুগণ, আমার এই বিষয় আর লম্বা করতে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে বরকত ইবাদতের মধ্যে মজাটা উঠায় নিয়ে চলে যাবেন। কি এখন ইবাদতের মধ্যে কোনো মজা নাই, শুধু মানুষ দেখানো আমরা ইবাদত করি। অমুকে 1 লাখ টাকা দান করলাম, অমুক আমাকে বলবে বড় দানবীর, 1 লাখ টাকা আমি এরকম শ্রম দিয়েছি, অমুকে বলবে অনেক শ্রম দেয়। এই যে মানুষ দেখানো, এই সমস্ত দান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? বন্ধুগণ আমার নাম্বার 3, বলে পরস্পরের মহব্বত থাকবে না। মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবে, একে অপরের সাথে আর মহব্বত নাই, ভাই ভাইয়ের সাথে লেগে যায়। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন। বলে সিলার রহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আত্মীয়তার সম্পর্কটা এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। আর রেহেম এটা হলো রহমান থেকে নির্গত। কি থেকে? বলেন, রেহেমটা কি থেকে নির্গত? রহমান থেকে। আমরা আসছি কোথ থেকে? মায়ের রেহেম থেকে। কোথ থেকে? বলেন, আমরা কোথ থেকে আসছি? মায়ের রেহেম থেকে। তাহলে এই রেহেমটা সম্পর্ক হলো রহমান থেকে নির্গত। বলে এই রেহেম এর সম্পর্ক হলো আমি আল্লাহর সাথে, রহমানের সিফতি নামের সাথে। যেই ব্যক্তি বা যারা তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে যেন আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন করলো। আর যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো, সে যেন আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক রাখলো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, ভাই ভাইকে দেখতে পারে না, সমাজের একজন মানুষ আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ভালোবাসতে পারে না, ছোট বড়টাকে ভালোবাসতে পারে না, বাবা ছেলেকে দেখতে পারে না, একজন ছেলেকে বেশি দেয় আরেকজনকে কম দেয়। আবার আল্লাহর কোরআনের আইনের উপরে হাত খেলায় আছে না নাই? বলে অনেক। বলে হুজুর হজ করে আসছি আমি। হাজি সাহেব তাই নাকি? বলে হ্যাঁ হজ করে আসছি। বসে একটা কাম করছি হুজুর, একের খুবই সুন্দর কাম। বলে কি কাম করছেন? বলে কাজ হলো হুজুর, হজ করে আসার পূর্বে ছেলেকে দিছি 20 বিঘা, আরেক ছেলেকে দিছি 20 বিঘা, আর মেঘ দিছি মাত্র 2 করে 4 বিঘা। হুজুর ভালো হয়নি? হুজুর কি হয়নি? ভালো হয়নি। কি বলবেন? একেবারে নাম্বার 1 কাজ করছেন। বলে মরবেন আর সঙ্গে সঙ্গে হাতুড়ি নিয়ে খাড়ায় আছে। বুঝেন নাই? খালি ময়রা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। কে বলেছে আপনাকে এটার উপরে হাত খেলবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের উপরে আপনাকে কে বলেছে? কে অর্ডার দিয়েছে? আপনি দুনিয়ার বুক থেকে বেঁচে যাবেন, তারা ফারাজ করে নিবে, তারা নিজেরা বন্টন করে নিবে। আর যদি তাই পারেন তাহলে সূক্ষ্ম 16 আনা দিয়ে যান।
তাহলে সেইটা হলো ভিন্ন ব্যাপার, আলাদা ব্যাপার। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে 3 নম্বর, একে পরস্পরের মহব্বত উঠায় নেবেন, দুনিয়ার বুকে মহব্বত থাকবে না। প্রশ্ন করি, এখন মহব্বত আসেনি? কথা কোন আসেনি? এই একজন বুড়া যদি আরেকজন বুড়া দোস্তর সাথে দেখা হয়, এখনো অনেক মহব্বত আছে, কিন্তু বর্তমান যুবকের ছেলে বন্ধুকে কোথায় নিয়ে যায় ডেকে, এই কয়েকদিন আগের ঘটনা ডেকে নিয়ে যে হত্যা করে ফেলছে। রহরহ ঘটনা নাই এরকম? তাহলে মহব্বত আছে নাই? মহব্বত উঠিয়ে ফেলা হবে কিয়ামতের আগে, মহব্বত উঠিয়ে না হবে। বলে 4 নম্বর হলো কিয়ামতের পূর্ব মুহূর্তের লজ্জা থাকবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ, ঈমানের একটা অংশ। হায়াটা থাকবে না, শরমটা, লজ্জাটা থাকবে না। এখন হায়া শরম লজ্জা নাই। বলে কয়েকদিন আগে ঈদের মার্কেট ছেলেদের করতে হয় নাই? কথা ঠিক কিনা বেঠি? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জড়ায় জড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জড়ায় জড়ায়। বসে না? বলে ঈদের মার্কেট পুরুষদেরকে আর করতে, বলে এক দোকানে যদি খরিদ্দার থাকে 20টা, 18টাই মহিলা। কি কথা সঠিক বললাম না বেসঠিক? বলে শাড়ি নিয়ে আসছে, আগের দিনে আমার মাদেরকে চাষিদেরকে একটা শাড়ি নিয়ে এসে দিলে, ওইটা যদি বলে পুরা বছর পড়তে হবে, ওইটাই ধুয়ে ধুয়ে পুরা বছর পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা? আমি দেখছি পুরা বছর পড়ছে, কোনোদিন স্বামীকে বলে নাই আরেকটা নেওয়ার জন্য। আরে এখন যদি ঈদের আগে ওই অমুক মার্কেট তমুক মার্কেটের টাকা যদি না দাও, তোর ভাত খামু না, তুই খা। বলে রুটি পিঠা চিড়া মুড়ি যা আছে কসে কিচ্ছু খামু না, তোর ভাত তুই খা, গোলামের পর তোর বাড়ির তুই থাক। আগের মা বোনেরা স্বামী বাসার মধ্যে আসলে স্বামীকে এত লজ্জাশীল ছিল, স্বামীকে পাখা দিয়ে ফ্যান তো ছিল না, পাখা দিয়ে সুন্দর করে বাতাস করতেন, গায়ের ঘামগুলো মুছে দিতেন, পানি নিয়ে এসে সুন্দর করে মা বোনেরা স্বামীকে খাওয়াইতেন। কিন্তু আগের স্বামীরা ছিল খুব ডেঞ্জারাস। বাপরে বাপরে বাপ, হাইলা পান্টি দিয়ে এমন মারতে মারতে একবারে আব্বা কো, তাহলে মার ছাড় নাই, মারতে 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 করছে আমি আব্বা কওছি তোমাকে, তুমি তারপরে আমাকে ছেড়ে দাও। বলেন তো আব্বা কইলে কি স্ত্রী থাকে আর? বন্ধুগণ আমার, এত লজ্জাশীল ছিলেন আগের মা বোনেরা। আর এখনকার মা বোনেরা যদি একটু দেরি হয়, স্বামী বাসার থেকে বাইরে থেকে ফিরে আসতে যদি দেরি হয়, ভাত ওই যে সরের উপর টেবিলের উপরে রাখা আছে, দরজায় এসে টুকটুকুনি দিছে, বলে টুকটুকুনি প্রতিদিন দরজা খুলে দিতে পারবো না, চাবি নিয়ে যাবেন, তালা দিয়ে যাবেন, আবার তালা খুলে বাসায় ঢুকবেন, দেরি করে আসবেন, নাহলে কিন্তু খবর আছে। বলে বাসায় আসছে, ও কই গো ভাত কই? কই যে সরের উপর আছে জানো না, ঘুম ভাঙায় না, উঠে পাড়ে খায় না। কথা বলেন ঠিক কিনা? সব মনে হয় বেসঠিক বলতেছি, কি বলেন? বন্ধুগণ আমার, লজ্জা থাকবে না। এখনকার মা বোনদের লজ্জা নাই। আমরাও আবার পুরুষরাও কম না, পুরুষরাও কম না। বলে পুরুষরা কেমন আমরা জানেননি? বলে পুরুষরা হলো, বলে আরেকজনের কাছে যে গল্প করে, বন্ধু শুনিসনি? বলে আমার বাড়ি যেটা আছে ওটা হলো ডাইনিং। বলে দুনিয়ার সব বউ ভালো, আমারটা খারাপ, এরকম গল্প করে। আর মা বোনেরাও আবার গল্প করে, দুনিয়ার সব স্বামী ভালো, আমারটাই খারাপ। অমুক দোকানে গেলাম কাপড় সেলাই করতে, ভাইটার কত সুন্দর ব্যবহার, কাপড় নিতে গেলাম কত সুন্দর ব্যবহার, কিন্তু খালি আমারটাই খারাপ। বন্ধুগণ আমার, লজ্জা থাকবে। কথা বলেন, লজ্জা থাকবে। বন্ধুগণ আমার, 5 নম্বর হলো হক বিচার পৃথিবীর বুকে থাকবেন। আল্লাহ তাআলা হক বিচার উঠিয়ে নিবেন। এখন বুঝি হক বিচার আছে নাকি? বলে সমাজের ওয়ার্ডের মেম্বারকে যদি একটা মুরগি খাওয়া যায়, মুরগি একটা ঘুষ দিলে বিচার চলে যাবে মুরগিওয়ালার দিকে।
একটা ঘুষ দিলে, আমি সংক্ষেপে বলছি, বেশি দেরি করবো না, একটা ঘুষ দিলে মুরগি, একটা ঘুষ দিলে বিচার চলে যাবে অর্ধেকই, 2000 টাকা দিলে বিচার চলে যাবে অর্ধেকই, যতই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন হাদিসে বিচার করবে না, ন্যায় বিচার করবে না, ন্যায় সঙ্গত বিচার করবে না, ওরা হলো ফাসিক। শুধু ফাসিক বলে ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। 6 নম্বর হলো সবর, ধৈর্য উঠে চলে যাবে। মানুষের ভিতরে এখন কোনো ধৈর্য নাই, কেউ ধৈর্য ধারণ করে না। ধৈর্য কি জিনিস এখন কেউ বোঝে না, বলে এটা দিলে দেও, না হলে বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম, বাড়িতে আর থাকবো না, এগুলো দিতেই হবে। বন্ধুগণ আমার 7 নম্বর, আলেমের মুখ থেকে সত্য কথাগুলো আর বের হবে না। এখন শতকরা 100% আলেম সত্যটা আর বলতে চায় না, বলে সত্য বললে আমার চাকরি থাকবে না, বেতন আর পাবো না, হাদিয়া আর পাবো না, দন্ত নায়িকা না, হাদিয়া পাবো না, বেতন পাবো না, চাকরি থাকবে না, এই জন্য সত্য বলা যাবে, সত্য বলে না, সত্য কথা আলেম থেকে উঠে যাবে। বন্ধুগণ আমার 8 নম্বর হলো যারা ধনী হবে, উচ্চ মানের মানুষ হবেন, তাদের ভিতরে সৎ সাহস আর কারো থাকবে না। দেখবেন নবীন পাঞ্জাবিওয়ালা, যুবকেরা জানে কি পাঞ্জাবিওয়ালা, নবীন পাঞ্জাবিওয়ালা, বলে নবীন পাঞ্জাবিওয়ালা বলে 1000 টাকার পাঞ্জাবি বিক্রি করছে 250 টাকায়, 250 টাকায় পাঞ্জাবি বিক্রি করছে, 300-250 টাকার পাঞ্জাবি। এই সৎ মানুষটা বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই, বলে কোন দিন না আমাকে গুলি করে মাইরে হলে, বলছে না? এই সৎ মানুষের সৎ সাহসটা চলে যাবে, ধনীদের সৎ সাহসটা থাকবে না। বলে সত্য কথা যদি বলি তাহলে আমার পথ তো যাবেই যাবে, আমিও দুনিয়াতে থাকতে পারবো। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে 9 নম্বর করে ঈমান থাকবে না। আসবাহা মুমিনান আমসাহ কাফিরাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে মুমিন থাকবেন, বিকালে কাফের হয়ে যাবেন। বিকালে মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের। ঈমান থাকবে না, ঈমান নামক কোনো জিনিস থাকবে না। বলে 10 নম্বর হবে কোরআনের তেলাওয়াত, উঠে চলে যাবে। বলে এখন মাদ্রাসা কেন্দ্রিক ছাড়া কোরআনের তেলাওয়াত নাই। বলে রমজান মাস আসলে খতম তারাবি পড়াও, আরে কেউ মারা গেলে অমুক পড়াও, তমুক পড়াও, কিন্তু কোরআনুল কারীম আর কেউ তেলাওয়াত করে না। কিন্তু আগের আমাদের মা চাষিদেরকে আমরা দেখেছি। বন্ধুগণ আমার, মসজিদের ইমাম সাহেব যখন ফজরের আজান দিয়েছে, ফজরের নামাজ শেষ হয়েছে, ফজরের সালাত শেষ করবার পরে মানুষেরা যখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছে, এই বাড়ির থেকে মার চাষিদের আওয়াজ ভেসে এসেছে। কোরআনুল কারীম শুদ্ধ করে যদিও বা না পড়তে পারতেন, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রতি বাড়ির থেকে সন্ধ্যাবেলা কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতো, সকালবেলাও কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতো। এখন শুধু প্রতি বাড়ির মধ্যে সন্ধ্যাবেলা টিপির আওয়াজ ভেসে আসে, সকালবেলাও টিপির আওয়াজ ভেসে আসে। ঘুমাই কেউ আর কোরআনুল কারীম তেলাওয়াত করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত উঠায় নেবেন। এখন মা বোনেরা আর কোরআনুল কারীম পড়ে না, কোরআনুল কারীম আর তেলাওয়াত করে না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা জিনিস কিয়ামতের আগে উঠায় নেবেন। শুধু তাই